বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আজ আমাদের ডেইলি ভিউজের সাথে অন্য যে অনুষ্ঠানগুলো হজ উমরা তাবলিগ 1971 সালের মুক্তিযোদ্ধা জাতীয় উপস্থাপনা এবং অন্যান্য অনুষ্ঠান সৌজন্যে ধর্মীয় অনুষ্ঠান গোলদার বাড়ি জামে মসজিদ গোলদার সিটি বেনাপোল যশোর। শুরুতেই এখানে আমার পরিচিতি বলার পরেই অনুষ্ঠান পরিচিতি। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের এই যে রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা www.dailynewsstar.com, যেটা দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের অনলাইন নিউজ পোর্টাল। এছাড়াও আমাদের সংবাদপত্র দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21। এছাড়াও সাংবাদিক সংগঠন জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। আমাদের শুরুতেই যে অনুষ্ঠান পরিচিতি, বাংলাদেশের একমাত্র রাষ্ট্রসংঘ নিবন্ধিত স্টুডিও ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল স্টুডিও বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও www.dailynewsstar.com। আজ আমাদের ডেইলি ভিউজ অনুষ্ঠান পরিচিতি অনলাইন নিউজ পোর্টাল লাইসেন্স প্রাপ্তির পর হতে আজ সিরিয়াল নাম্বার 404, 19 মে 2025। এখানে আমাদের যেটা ছাত্র জনতা সরকার 2024-এর আজ বয়সটা 9 মাস 11 দিন। এই যে এনসিপির বয়সটা আজ 2 মাস 12 দিন। ডেইলি ভিউজের আজ অনুষ্ঠান 1104 এবং ভিডিও ক্লিপিংস 1094। এখানে ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর, আমাদের প্রতিটি প্রোগ্রাম 30 সেকেন্ডের, প্রতিটি নিউজ হেডলাইনই আমাদের এক একটি অনুষ্ঠান। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর এই যে 12,351 হতে 12,380। মিনিটের সংখ্যা গতকাল পর্যন্ত আমাদের ছিল এই যে 12,451। আজ এখানে শুরুতেই আমি আর কি এই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সকল কথাই তো ন্যাশনাল স্পিচ। ডক্টর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 2,30,000 কোটি টাকার এডিবি অনুমোদন। বাজেটে দায়িত্ব জ্ঞানহীন কিছু করা হবে না। শিক্ষকদের বেতন ভাতা বাড়বে, পরিশোধ হবে বকেয়া। মাননীয় প্রধান উপদেষ্টা। এখন আমাদের ডেইলি ভিউজের সংবাদপত্র দি ডেইলি নিউজ স্টার, দৈনিক ইন্ডাস্ট্রি, দৈনিক ইত্তেফাক। শুরুতেই আর কি দি ডেইলি নিউজ স্টার হেডলাইন: টাকা 93.51 crore প্রজেক্ট ফর গ্রিন রেলওয়ে। ডেইলি ইন্ডাস্ট্রি: IMF conditions may aggravate ongoing inflation. Budget cuts in education, health to widen social inequality. Business investment under a strained surface. Hundi traders lurk in expertise income. TIB calls for independent revenue department. Hundi operations run on apps, অর্থাৎ অ্যাপসের মাধ্যম দিয়ে এখন হন্ডি কার্যক্রমটা হচ্ছে, বিদেশে টাকা পাচারের যে হন্ডি। ব্যাংক ডিরেক্টরস প্ল্যান্ডার ইন সাইলেন্স। India imposes
ল্যান্ড রুট রেস্ট্রিকশন অন বাংলাদেশ ইম্পোর্টস, এই যে বাই রোডে যে ইম্পোর্টগুলো হয়তো বেনাপোল সহ সকল স্থল বন্দরে, এইগুলোর ওপরে ইন্ডিয়া বন্ধের মতো রেস্ট্রিকশনটা দিয়েছেন। রোহিঙ্গা ইনফ্লিক্স রিসামস উইথ 18,000 মোর নিউ অন 18,000, অর্থাৎ 1,18,000 মোর নিউ অ্যারাইভাল, আরও 1,18,000 রোহিঙ্গা বাংলাদেশে অর্থাৎ কক্সবাজারে প্রবেশ করেছে আর কি। সেন্ট্রাল ব্যাংক লুজেস কন্ট্রোল ওভার নগদ, এই যে কেন্দ্রীয় ব্যাংক আর কি নগদ তাদের থেকে এখন সরে গেছে। কক্সবাজার প্রিপেয়ার্স ফর ঈদ টুরিস্ট রাশ, এই যে ঈদের যে ভিড় ঝামেলাটা কক্সবাজার হয় এর উপরেই এখন টুরিস্ট পুলিশ কাজ করছে। স্যালিনিটি ক্রাইসিস কোস্টাল এগ্রিকালচার, গভর্নমেন্ট আন্ডার প্রেশার টু পে সোয়ারিং ইন্টারেস্ট সাবসিডি। এডিপি described by টাকা 35,000 crore. Vaccine card security sparks health system. Mega project works resume. Implement by 60,000 in 3 months. Unemployment increased by 60,000 in 3 months, অর্থাৎ 3 মাসে বেকারত্ব বেড়েছে 60,000। রিট পিটিশন 6, রিভিউ ওভার এনবিআর স্প্লিট। এখন আমাদের যে সংবাদপত্র দৈনিক ইত্তেফাক, আন্দোলনের শহর ঢাকা, চাকরি ফিরে পেতে প্রেস ক্লাবে বিক্ষোভ সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুতদের। 2,30,000 কোটি টাকার এডিবি অনুমোদন। কিছু অনভিপ্রেত আচরণ সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্যকে প্রশ্নবিদ্ধ করছে আইএসপিআর, এটা হলো সেনাবাহিনীর ওই দপ্তর থেকে আর কি বলা হয়েছে এই যারা আন্দোলন করছে এদের জন্য। সাম্য হত্যার বিচারের দাবিতে শাহবাগ ব্লকের থানা ঘেরাও। ৪র্থ দিনেও নগর ভবনে তালা, আজ থেকে ব্লকেট কর্মসূচি। ইশরাককে শপথ পড়ানোর ইস্যুতে উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবি। এখানটায় 15ই মে পর্যন্ত যে নির্বাচনটাই আর কি ইশরাককে ঘোষণা করা হয়েছে, এটা 15ই মে অর্থাৎ আজ থেকে 4 দিন পূর্বে সেই 5 বছরের মেয়াদটা শেষ হয়ে গেছে। তো এই জায়গাটাই এখন এই জন্যই হয়তো এই শপথটা যদি এখন পড়াইয়েও থেকে থাকে তাহলে ওই চট্টগ্রামও কিন্তু এখানে যিনি নগর পিতা হিসাবে চালাচ্ছেন, যেহেতু এই সরকারের এই রকম কোনো ক্ষমতাটাই নাই, অনুমোদন পরবর্তী সরকার নিশ্চিত দিবেন না, তখন ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো যেরকমটা হয়েছে ওই চট্টগ্রামের মেয়রও কিন্তু একই অবস্থায় পড়বেন। আর এই যে ইশরাককে আর কি ঢাকার যেহেতু 15 তারিখ মেয়াদটা শেষ হয়ে গেছে, স্থানীয় সরকার থেকে একটি প্রজ্ঞাপন যদি ইস্যু করা হয় তাহলে কিন্তু এই ঝামেলাটা চলে যায়। আর এখানে যে 65টি তালা ঝুলিয়ে অর্থাৎ অনধিকার প্রবেশ করেছে তো একটা বেআইনি, আবার এখানে তালা ঝুলিয়েছে আর কি, এটা লক করে দিয়েছে, এটা কিন্তু রাষ্ট্রদ্রোহিতার সমান। এই নগর ভবনটা 2 কোটি জনগণের, এই জায়গাটাই রাজনীতি করুক অর্থনীতি করুক যে কাজটাই করুক না কেন ধর্মীয় মূল্যবোধের ওপরেই এই রকমটা করা যায় না আর কি। তো সেই জায়গাটাই এখান থেকে আর কি যদি এইটাই আর কি স্থানীয় সরকার থেকে প্রজ্ঞাপন দিয়ে বলা হয় আর কি, যেহেতু মেয়াদটা শেষ হয়ে গেছে এখন এইটার উপরে শপথ পড়ানোটারই আর তো কারোরই কোনো এই রাইটটাও শেষ হয়ে গেছে, একটা প্রজ্ঞাপন দিলেই ঝামেলাটা চলে যায়। জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে গণভোট চাই জামায়াত। দেশে 3 মাসে বেকার বেড়েছে 60,000। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে স্বর্ণ লুটে 4 পুলিশ জড়িত, তদন্ত কর্মকর্তা বলেছেন আর কি। এখানে এই যে 111 খালেদা
জিয়া তারেক রহমানের নামে মিথ্যা মামলা, সাবেক দুদক চেয়ারম্যান হাসান মাসুদ চৌধুরী সহ 4 জনের নামে মামলার আবেদন। আগস্টেই নির্বাচন হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে? আমির খসরু। এখানে বার্জ মাউন্টেন দুর্নীতি, 1.5 দশক পর শেখ হাসিনার বিরুদ্ধে মামলা, সচলের উদ্যোগ দুদকের, 24 ঘন্টায় হামলায় নিহত 35। ওই সেই গাজায় বেঞ্জামিনরা আর কি, এটা তো সেই গাজা থেকে 20 লক্ষের ভিতরে 10 লক্ষ বাস্তুচ্যুত করে তাড়িয়ে দিয়েছে, বাকিদেরও তাড়িয়ে দিয়ে এ জায়গাটায় আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এটা বিনোদন কেন্দ্র করবেন সেই ফিলিস্তিনিদের ওপরে। 1987 সাল থেকে আমি ইস্তেগফার দোয়াটা করে থাকি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। স্থল বন্দরে ভারতের আমদানি নিষেধাজ্ঞা প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা, আনুষ্ঠানিকভাবে জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেব। এই যে বাণিজ্য উপদেষ্টা এই শেখ বশির উদ্দিন, আকিজ গ্রুপের আর কি চেয়ারম্যান এমডি, ইনি কিন্তু ওই যে ইউনূস সাহেবের সাথের পরে যারা উপদেষ্টা হয়েছেন অবৈধ আর কি। তো এই জায়গাটাই বশির সাহেব আমার কনস্টিটিউয়েন্সির মানুষ, আমি তাকে একটা পরামর্শই দেব, ছোট ভাই তুমি এই জায়গাটায় সরে পড়ো, এই জায়গা থেকে তুমি এই জায়গাটাই পারবা না। আর এখান থেকে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া তো জানাইবে না, তোমারই প্রয়োজন ছিল ইন্ডিয়ান অ্যাম্বাসাডারকে তলব করা আর কি। মানুষদেরকে, আমাদেরকে এইরকমটা বোকা ভাবা, ব্যবসায়ীদেরকে টেনশনে ফেলার কোনো অবকাশ নাই। প্রশাসনিক শূন্যতায় 7 কলেজ, অন্তর্বর্তীকালীন প্রশাসনের প্রজ্ঞাপন জারি হতে পারে আজ, সরকারের উদ্যোগ পর্যবেক্ষণ করছেন শিক্ষার্থীরা। হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিহা গ্রেপ্তার, হত্যা চেষ্টা মামলায়। এটা একটা মিথ্যা মামলা, ভুয়া মামলা আর কি, এটা পত্রপত্রিকা বলছে, টেলিভিশন টক শোতে বলছে। 6 দফা এই জায়গাটায় বেজ হওয়ার একটাই পথ, সেটা এফআইআর মামলা হোক, সিআর মামলা হোক, পর্যবেক্ষণ সাপেক্ষে বাদীর উপস্থিতি ছাড়া, একেবারেই সত্যতা যাচাই ছাড়া মামলাটা যদি থানা এবং আদালত গ্রহণ না করে, তাহলে ছাড়া এই থেকে বের হওয়ার কোনো কায়দাটা নাই। আমি আমার এই বাড়ি সংক্রান্ত যখন আমার ভাড়াটিয়া বাড়ি দখল করে নিতে আসে, থানায় ফোন করেছিলাম আর কি, থানা সহযোগিতা করে নাই। হ্যাঁ, আমাদের জন্যই যেহেতু করে না, আর এদের জন্য, এটা টাকা পয়সার বিনিময়ে, এটা থানা পুলিশও টাকা পায় যারা মামলা করতে যায়। এখন একটা গ্রুপ, একটা সিন্ডিকেট বসেছে, এদের সাথে রফা করে বলবে যে মামলাটা আমরা চালাইব না, উইথড্র করব। এইগুলাই হচ্ছে আর কি। হাইকোর্টের সামনে পলিটেকনিক শিক্ষার্থীদের অবস্থান, সারা দেশে বিক্ষোভ মিছিল, মানববন্ধন। প্রশাসনিক শূন্যতায় 7 কলেজ, অন্তর্বর্তী প্রশাসনের প্রজ্ঞাপন জারি হতে পারে আজ। 24 ঘন্টায় হামলায় নিহত 135, ওই সেই গাজায়। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় মূক অভিনয়, সন্ধ্যা রক্তে আগুন লেগেছে। নিউ ইয়র্কে ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান জাহাজের সংঘর্ষ, নিহত 2 আর কি। আমি এই ব্রুকলিন ব্রিজে যখন আমেরিকা গেছিলাম তখন আর কি চড়েছি, এই ব্রিজের নিচ দিয়ে আর কি ওই যে ছোট লাইটার মালবাহী জাহাজগুলো এপাশ থেকে ওপাশ যাতায়াত করে থাকে আর কি। নড়াইলে বিএনপি নেতার মোটরসাইকেল বহরে হামলা, আগুন। করিডোর ও বন্দর ইস্যুতে 24 ও 25 মে বিক্ষোভ ঘোষণা সিপিবি। পাকিস্তানের সঙ্গে আলোচনা নয়, তবে যুদ্ধবিরতি চলবে। ভারত, জেলেনস্কির সঙ্গে পোপ 14 লিওর সাক্ষাৎ। বাংলাদেশি নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছে, নিরাপত্তা উপদেষ্টা। বাংলাদেশি নাগরিক হিসেবে সব অধিকার ভোগ করার জন্য প্রস্তুত রয়েছে, নিরাপত্তা উপদেষ্টা। কুয়েটে প্রশাসনিক কাজে বিরত থাকার ঘোষণা শিক্ষক সমিতি। এখানটাই
সিরিয়ায় নিখোঁজ ও আহতদের অনুসন্ধানে জাতীয় কমিশন গঠন, চিন্ময় দাসকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ, ওই সেই ইসকনের নেতা। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করার দাবি, এমপিওভুক্ত শিক্ষকদের মাউসি ঘেরাও। ওয়াসার এমডির দায়িত্ব পেলেন ডিএনসিসি প্রকাশক, ট্রেনের ধাক্কায় প্রাণ গেল রেল পুলিশ কর্মকর্তা। স্বাস্থ্য ও শিক্ষা সহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে, চরমোনাইয়ের পীর। স্বাস্থ্য ও শিক্ষা সহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। এই যে চরমোনাইয়ের পীর পুত্র, স্বঘোষিত পীর, ইনি কোনো মুরিদ করেন না। এই যে চরমোনাইয়ের যিনি পীর সাহেব, এই ফজলুল করিম মহাদয় আর আমরা পিরালি কলি। আমার এই যে পীর সাহেব হুজুর হজরত মাওলানা মরহুম সৈয়দ শামসুর রহমান আর এই যে রেজাউল করিমের পিতা আর কি ফজলুল করিম, এনারা পিরালি কলিগ ছিলেন। সেই হিসাবে আমি এই যে ফজলুল করিম সাহেব হুজুরের এখানে সাংবাদিক হিসাবে আমি বহুদিন আর কি এখানে সংবাদটা কভার করতাম। কালিয়াকৈর মহাসড়ক অবরোধ শ্রমিকদের। পীরের কাজ হলো সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, বৈষম্য, তাবলিগ খণ্ড বিখণ্ড হওয়া। তারপরে এর থেকেই আর কি দেশটাকে, বাংলাদেশটাকে, আমাদের জনগণকে, ধর্মীয় মূল্যবোধকে, পাক কালামকে, হাদিসকে, এই যে আলেম উলামাদেরকে, আল্লাহওয়ালাদেরকে, পীর মাশায়েখদেরকে, এই যে সব নৈরাজ্য হচ্ছে এর ওপরে পাক কালাম হাদিসের আকারে এইটি বয়ান করা। এখানে বাজেটের ওপরে, ইনি তো বাজেটই বোঝেন না। হ্যাঁ, স্বাস্থ্য ও শিক্ষা সহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্য আর শিক্ষা এই দেশে আমাদের এইটা বাজেটে আগেই বলে দিয়েছে, এই দুই খাতে বরাদ্দটা বাড়ানো হবে। কাজেই এই যে এখন যে রেজাউল করিম স্বঘোষিত চরমোনাইয়ের পীর, এর পীর হিসাবে কোনো রকমেরই আর কি তার যেহেতু একটা বায়াত করারই ক্ষমতা নাই, এই জায়গাটায় এইসব এলোমেলো কথা বলে আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার এই রকম যে এলোমেলো কাজগুলো হচ্ছে মাওলানা নামধারীর মাধ্যম দিয়ে এদেরকে হেদায়েত দান করুন, আমিন। কালিয়াকৈরে মহাসড়ক অবরোধ শ্রমিকদের। গাজীপুরে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা। গাজীপুর তো এই গতকালও ছিল সাংবাদিকের ওপর হামলা, কারণ ঢাকার আশপাশে গাজীপুর ছাড়া আর কোথায় কোনো সংবাদপত্রও নাই, সাংবাদিকও নাই। ঢাকাতে তো নাই আর কি। ইতিমধ্যে আর কি প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছেন 167টি অ্যাক্রিডিটেশন কার্ড ভুলে যেটা বাদ করা হয়েছে এটা ফেরত দেওয়া হবে আর কি। বেসরকারি এখানে সরকারি কলেজ শিক্ষকদের 5ম গ্রেড দেওয়ার প্রক্রিয়া শুরু। ঢাকা নারিতা রুটে বিমান ফ্লাইট সাময়িকভাবে স্থগিত। রূপগঞ্জে শিল্প গ্রুপের দখলে থাকা সরকারি রাস্তা 16 বছর পর উদ্ধার। সীমানা পুনর্নির্ধারণে আবেদন যাচাই বাছাই করছে ইসি। কয় মিনিট গেছে? 18। আচ্ছা, এখানে আজ আমাদের ডেইলি ভিউজের আর অনুষ্ঠান নাই। এখন আমাদের যে অনুষ্ঠান এই যে এখানে হচ্ছে হজ উমরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। সৌদি হজ মন্ত্রণালয় যে একটা ঘোষণা দিয়েছে, অনিবন্ধিত যারা হজ উপলক্ষে হজ করতে যাবেন ধীরিত হলে ব্যক্তি বিশেষ 6,20,000, আর এদের যারা সহযোগিতাকারী স্টেক হোল্ডার এদেরকে 32 লক্ষ টাকা এটা ফাইন দিতে হবে। আমার এনএসটিভি টেবিল থেকে উপস্থাপনা বিশ্ব মুসলিম উম্মার পক্ষ থেকে আর কি, যে এখানে সৌদি আরব আল্লাহ তাআলার দেশ, সৌদি আরব সকল বিশ্ব মুসলিমের দেশ, এখানেই বাইতুল্লাহ আল্লাহর ঘর, এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক, যে কারণেই এখানটায় মানুষ অনেক সময় যেয়ে থাকে। তো এই জায়গাটায় সৌদি যিনি সরকার প্রধান অর্থাৎ ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বরাবর উপস্থাপনা, এইটা আপনারা করবেন না। যারা ধীরিত হবে তাদেরকে স্বদেশে ফেরত পাঠিয়ে দিবেন,
সৌদি আরবের হলে জেলে রাখবেন, তার হজটা শেষ হলে ছেড়ে দিবেন আর কি। এইটা খুব সৌদি আরবের জন্য, আল্লাহর জায়গার জন্য, আল্লাহর ঘরের জায়গার জন্য আর কি, এটা খুব মুসলমানদের জন্য, ইসলামী মূল্যবোধের জন্য, পাক কালাম হাদিসের জন্য এটা খুবই অবমাননাকর এবং এটা খুবই অন্যায় কাজ আর কি, যেটা পাক কালাম হাদিসের আলোকে আর কি। এই জায়গাটাই আল্লাহর ঘর তোয়াব করার জন্য কোনো নিবন্ধনটা নেওয়াই ঠিক কাজ না। তারপরেও আর কি এইবার যে কাজটা করছে আমি এখান থেকে উপস্থাপনা করলাম। রাব্বুল আলামিন এই যে সৌদি হজ মন্ত্রণালয় এবং এখানের এই যে আল্লাহর ঘরের ধারক বাহক যারাই আছেন এবং ওই যে আল্লাহর ঘরের যিনি গ্র্যান্ড মুফতি আর কি আব্দুর রহমান আল সুদাইস আর কোরা বিশ্ববিদ্যালয়ের এই যিনি আর কি প্রফেসর, এই বরাবরও আর কি আমি এখান থেকে উপস্থাপনা করলাম। রাব্বুল আলামিন এইরকম যারা করছে তাদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। তাবলীগ, আমার তাবলীগের ওপরে এখন একটাই বলার আর কি, আগামী এই যে 2026-এর যে টঙ্গীর তাবলীগ বিশ্ব জমায়েতটা হবে, এখানটায় আর কি বিশ্ব বরেণ্য যারা মুরব্বীরা আসবেন এবং আমরা যারা তাবলীগ করি আর কি, এখানটায় আমরা যারা উপস্থিতির মধ্য থেকেই আর কি মুরব্বী নির্বাচন করবেন। প্রথমত আর কি তাবলীগে কোনো গ্রুপ নাই, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের আকারেই তাবলীগে এইটাই বয়ানটা করবেন। অতঃপর আর কি মুরব্বী নির্বাচিত হওয়ার পরে মুরব্বী বয়ান করবেন, দোয়াটা করবেন, 2027 সালের এই যে দিক নির্দেশনা দিবেন পাক কালাম হাদিসের আলোকে আর কি, কিয়ামত পর্যন্ত যাতে করে এই যে মুসলমানরা ইসলাম ধর্ম বিশ্ব এই ইসলামিক যারা মুসলমান আর কি, এছাড়াও পাক কালাম হাদিস কিয়ামত পর্যন্ত যাতে জারি থাকে সেই মর্মেও বয়ানটা করবেন এবং তাবলীগ যাতে আর খণ্ড বিখণ্ড না হয় সেই নিষ্পত্তিটাও এখান থেকেই করে দিবেন। বিশ্ব মুসলিম তাবলীগের পক্ষ থেকে আমি এখান থেকে এইটা উপস্থাপন করছি। আর আমার এই বাংলাদেশের এই যে মামুনুল, উনি কি হেফাজত ইসলাম করবেন না তাবলীগ করবেন তাকে ঘোষণা দিয়ে বলতে হবে। কারণ এই যে মামুনুল হকের পিতা আজিজুল হক সাইকুল হাদিস বঙ্গ সেনা তাড়ানোর সময় ওনাদের সাথে আমি নিজেও আন্দোলন করেছি আর কি। তো এই জায়গাটাই আর কি ঘোষণা দিয়েই বলতে হবে পাক কালাম হাদিসের আলোকে যে এইটা তাবলীগ খণ্ড করা যায়, এইটাকে গীবত করা যায়, এইটাকে আমাদেরকে যদি না বলা হয় তাহলে তাবলীগ নিয়ে আপনারা কথাটা বলবেন না। কারণ বিশ্বের 600 কোটি প্রায় মানুষের ভিতরে আর কি যে 250 কোটি মুসলমান, এর সকলেই তাবলীগটা করে আর কি, বিভিন্ন মুসলমান বিভিন্নভাবে আর কি। তবে তাদের সব এক জায়গাতেই যেখানে মিলিত হয়েছে পাক কালাম হাদিসের আলোকে, রসুল সাল্লামের সুন্নতের আলোকে, রসুল সাল্লামের দরুদের আমলের ওপর। তো এই জায়গাটাই আর কি আমার এই দেশের এই যে মামুনুল এবং কাকরাইল দখল করে যিনি বসে আছেন মাওলানা জুবায়ের মহোদয়, আপনি কাকরাইলটা ছাড়েন, তাবলীগে যেটা আছে সেই তাবলীগটাই আপনি করেন। এই জায়গাটাই এটা আমার ব্যক্তিগতভাবে আমি একজন তাবলীগী, আমার ওই গোলদাস সিটি জামে মসজিদ যেটা আর কি, এখানকার আমি প্রধান মোতোয়াল্লি 40 বছর আগের থেকে তাবলীগী মার্কাজ আর কি। এই 40 বছর আগের থেকে এখন পর্যন্ত গোলদাস সিটি জামে মসজিদের তাবলীগের এটা মার্কাজ এবং আমি মুরব্বী আর কি। সেই হিসেবে অনুরোধ করছি এখান থেকে যারা এই বৈষম্যগিরিটা করছেন পাক কালাম হাদিস এবং মুসলমানদেরকে নিয়ে, আল্লাহ তাআলা এই সকল মাওলানাদেরকে যদি তারা আলেম উলামা হয়, আল্লাহওয়ালা হয়, তাদের যদি ভুল ভ্রান্তি থাকে এই জায়গাটা থেকে তাদেরকে শুধরানোর সুযোগটা করে দিন, হেদায়েত দান করুন এবং ইস্তেগফারের ওসিলায় আর কি আমাদের এই দুয়াকে কবুল করে নিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। 1971 সালের রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের মর্যাদার সেটেলমেন্ট প্রত্যাশা করছি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা, এইটি আমার সনদ। আমার এই বইতে আর কি মুক্তিযোদ্ধা বিষয়ক 2000 মিনিটের এখানে আমার 9 মাসের অনুষ্ঠানাদি আছে। এই বইয়ের সাথেই আর কি ICT অ্যাক্ট
2018, বইটির মূল্য 500 টাকা। এই জায়গাটায় আমি যে উপস্থাপনাগুলো করেছি, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। এই মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট। 8 নম্বরের সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর রহমান আমার নামকরণ করেছিল শ্রেষ্ঠ বাচ্চা মুক্তিযোদ্ধা, অর্থাৎ MFF শ্রেষ্ঠ M শাহজাহান আলী গোলদার। আর এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বরাবর উপস্থাপনা, এই আমারই কথাটাই আর কি। আমি যখন আবেদন করলাম রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা, তখনই ওই কথাটা নিয়েই আর কি। আমার তো সেই পত্রটার কোনো জবাব আমি পাই নাই। আপনি বললেন কি রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। এই রকম তামাশাটা মুক্তিযোদ্ধাদের নিয়ে করবেন না। মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের যারা আমরা যুদ্ধ করেছি 10,000, এর অধিকাংশই জামুকা নিবন্ধিত, আর বাকিরা মারা গেছে। আমার যেহেতু সনদ আছে, এখানটাই মর্যাদা প্রত্যাশা করছি আর কি। এই যে জাতীয় উপস্থাপনা, দেশে যে সকল নৈরাজ্য হচ্ছে, পেপার খুললেই মারামারি, মব ইত্যাদি আর কি। এখানে একজনকে পিটাচ্ছে 4 জন, দেখছে 20 জন। আমরা যদি প্রতিবাদ নয়, একটু যদি ঘুরে দাঁড়াই, এর থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি। এটা ইসলামিক মূল্যবোধেও আছে এবং অন্যান্য সকল ক্ষেত্রেই আর কি। তো এই জায়গাটায় আমার এই NSTV টেবিল থেকে যেটা উপস্থাপনা আর কি, আমরা 18 কোটি জনগণ, আমাদেরও কিন্তু দায়িত্ব আছে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের সরকারকে একটু সহযোগিতা করি, কারণ এই যে পুলিশ নিষ্ক্রিয় নয়, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না। মিলিটারিরা তাদের এই যে কার্যক্রমটা তাদের আইন শৃঙ্খলার মধ্যে নিয়ে গেছে, যেহেতু দেশ এখন মার্শাল্লাহর আন্ডারে। উই আর আন্ডার মার্শাল্লাহ 18 crore পিপুল অ্যান্ড স্টেট। তো সেই জায়গাটাই আমরা যদি সোচ্চার হই, আমরা অনেক দিক থেকে বের হয়ে আসতে পারি। এই যে এখানে গোলদার সিটি জামে মসজিদের সৌজন্যে পীর মুরিদি আস্তাগফিরুল্লাহ রাব্বিহিম মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।